উপদেষ্টারা বাংলাদেশের শত শত কোটি টাকা দুর্নীতি করে কিভাবে দেশ থেকে ভালোভাবে পালাতে পারে তার জন্য রাজনৈতিক নেতাদের সাথে লিয়াজো করছে। মানে ধীরে ধীরে থলের বিড়াল বের হওয়া শুরু হচ্ছে। অনেক উপদেষ্টা তাদের নিজেদের আখের গুছিয়েছে। উপদেষ্টারা অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সাথে লিয়াজো করে ফেলেছে, তারা নিজেদের সেফ এক্সিটের কথা ভাবতেছে। সে আরও বলতে চাচ্ছে যে গত 1 বছরে কিভাবে রাজনৈতিক নেতারা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে চাঁদাবাজি, দুর্নীতি, দখলদারিত্ব করে শত শত কোটি টাকার মালিক হয়েছে। এখন যে রাজনৈতিক দলের অন্যান্য নেতাকর্মীরা রয়েছে তারা গত 1 বছরে কত কোটি কোটি টাকা কামিয়েছে চাঁদাবাজি, লুটপাট নামে, প্রশাসনে, বিশ্ববিদ্যালয়ে, নানা জায়গায় কিভাবে তাদের নিজেদের লোক বসিয়েছে, এটা তো কারো অজানা নয় বাংলাদেশের। এখন সে এই অভিযোগের তদন্ত করতে বলেছে। কে এই অভিযোগের তদন্ত করবে? কার এত বড় সাহস? কারণ এখন দুর্নীতি কমিশনে বা এই তদন্ত যারা করবে তাদেরকে কে নিয়োগ দিয়েছে? এই দুর্নীতিবাজ নেতারাই, দুর্নীতিবাজ উপদেষ্টারা, দুর্নীতিবাজ সমন্বয়করা। তাহলে এই মুহূর্তে সম্ভব না এই দুর্নীতির তদন্ত করা। দেখেন 2024-এর পরে এই দেশের নিরীহ সাধারণ জনগণ ভেবেছিল এই দেশে আর দুর্নীতি হবে না, এই দেশের টাকা আর কেউ লুটপাট করবে না, এই দেশের চাঁদাবাজি হবে না, দখলদারিত্ব হবে না, এই দেশের টাকা কেউ পাচার করে আর বিদেশে বিলাসী জীবনযাপন করবে না। কিন্তু এই গত 17 বছরের রেকর্ডকে ভেঙে দিয়ে গত 1 বছরে সবাই একাধারে দুর্নীতি করেছে এই দেশ থেকে। এগুলি ধীরে ধীরে বের হওয়া শুরু হচ্ছে এবং হবে। আমাদের প্রথম উপদেষ্টাই তো দেশের মানুষের সাথে প্রতারণা করেছে। সে দেশের ক্ষমতায় যখন বসলো সে অন্যায়ভাবে তার মামলাগুলি রাতারাতি শেষ করে দিল। এমনকি তার গ্রামীণ ব্যাংকের 25% শেয়ারের মালিকানা ছিল এই দেশের সরকার, অথচ এটা কেটে নিয়ে এখন সরকারকে মাত্র 10% মালিকানা দিয়েছে। মানে আগে যদি গ্রামীণ ব্যাংক 200 কোটি টাকা বাৎসরিক ইনকাম করতো, সরকারকে 50 কোটি টাকা দেওয়া লাগতো, এখন সরকারকে মাত্র দিবে 20 কোটি টাকা। তাছাড়া গ্রামীণ প্রতিষ্ঠানের 600 কোটি টাকা কর মকুফ করেছে, আগামী 5 বছরের জন্য কোনো কর দেওয়া লাগবে না। এটা কি দেশের মানুষের সাথে প্রতারণা না? তার জন্য কেন এই ব্যতিক্রমী উদ্যোগ? দেখেন সে গ্রামীণ ইউনিভার্সিটির লাইসেন্স নিয়েছে, ম্যান পাওয়ারের লাইসেন্স নিয়েছে, ডিজিটাল ওয়ালেটের লাইসেন্স নিয়েছে। সরকার কি, বাংলাদেশের জনগণ কি তাকে শুধুমাত্র তার প্রতিষ্ঠানের লাভ করার জন্যই কি এই রাষ্ট্র ক্ষমতায় বসিয়েছিল? মানুষ তো ভেবেছিল তাকে বসানোর পরে রাষ্ট্রের উন্নতি হবে, কিন্তু 1 বছরে কি আপনারা কোনো রাষ্ট্রের উন্নতি দেখেছেন? এরপরে আসেন অন্যতম উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া, যিনি জুলাইয়ে বড় বড় লেকচার দিয়েছে এই দেশে বৈষম্য থাকবে না। এখন সে সবচেয়ে বেশি বৈষম্য করছে সে নিজেই। যিনি বলেছে কোটা থাকবে না, এখন সে জুলাইয়ের কোটায় মন্ত্রী হয়েছে। সর্বশেষ সে ক্রিকেট বোর্ডের নির্বাচন নিয়ে কি করেছে আপনারা তো দেখেছেন। অভিযোগ উঠেছে এই বোর্ডে, এই নির্বাচনে শত শত কোটি টাকা দুর্নীতি হয়েছে। সে বিএনপির নেতা ইশরাক সাহেবকে মেয়রের শপথ নিতে দেয়নি। কেন জানেন? সে যাতে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করতে পারে। সে ভালো করেই জানে ইশরাক সাহেব যদি সে মেয়রের ক্ষমতায় বসে তাহলে সে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করতে পারবে না। শুধু তাই না, এ পুরো বাংলাদেশে প্রতিটি উপজেলায় যত কোটি টাকা বরাদ্দ হয়েছে গ্রামীণ রাস্তাঘাট উন্নয়নের জন্য, সবচাইতে বেশি প্রায় 2400 কোটি টাকার মতো বরাদ্দ হয়েছে তার এলাকা, হাসনাতের এলাকা এবং আরও কিছু কিছু মানুষের এলাকায়। এগুলি কি বৈষম্য না? সে সিটি কর্পোরেশনগুলি দখল করে রেখেছে, দেখছেন তো ডেঙ্গুতে কত মানুষ মারা যাচ্ছে। এখন এগুলি তার বিরুদ্ধে বলা যাবে না, বললেই তো সমস্যা। যদিও একদিন না একদিন এই দুর্নীতির কথা মানুষের সামনে আসবে। এরপরে আসেন আসিফ নজরুল, একজন আইন উপদেষ্টা, যিনি 24-এর আগে বড় বড় লেকচার দিত, অথচ সে যখন আইন উপদেষ্টা তখন জেল থেকে যত সন্ত্রাসী, যত জঙ্গি, যত দুর্নীতিবাজ লোক সব জামিন পেয়েছে। দেশে অরাজকতা সৃষ্টির পিছনে সেই দায়ী। সে 2024-এর আগে বলেছিল 26 লক্ষ ভারতীয় নাগরিক বাংলাদেশে কাজ করে। এখন পর্যন্ত সে এই তথ্যের সত্যতা প্রমাণ করতে পারেনি। সে বলেছে ভারতকে নাকি বাংলাদেশ সব দিয়ে দিয়েছে। তো আপনি তো এখন ক্ষমতায় আছেন, আপনি দলিল দেখান যে কার কাছে কিভাবে
শেখ হাসিনা এই বাংলাদেশকে ভারতের কাছে লিখে দিয়েছে। ভারতের ওই নিয়ম অনুযায়ী তো আপনারা চলছেন, আবার ভারতে দেখি মাছও পাঠাচ্ছেন। তো মানুষের ব্রেন ওয়াশ করে কেন ক্ষমতায় এসে ক্ষমতার অপব্যবহার করে দেশকে আজকে এই করুণ পরিণতির দিকে নিয়ে গেলেন? একদিন এই জবাব আপনাদেরকে দিতে হবে। এরপরে এই নাহিদ ইসলাম বলল যে তারা যদি এই উপদেষ্টা মণ্ডলীতে না থাকতো তাহলে 3 মাসও এই সরকার টিকতে পারতো না, এবং উপদেষ্টারা অনেকেই জনগণের সাথে প্রতারণা করেছে। তবে এখন সে বলবে না, সময় আসলে এই কথাগুলি সে প্রকাশ করবে। নাহিদ ইসলাম তো এই না একটা ফাইজলামি শুরু করেছে। আপনাকে জনগণ ভালোবেসে দায়িত্ব দিয়েছে, যদি কেউ প্রতারণা করে তাহলে কেন এখন পর্যন্ত আপনি পাবলিশ করছেন না? কারণ এখনও আপনার স্বার্থে আঘাত লাগেনি। পরিপূর্ণভাবে যখন আপনার স্বার্থে আঘাত লাগবে তখন আপনি তা প্রকাশ করবেন। এক কথায় বলা চলে, শস্যের মধ্যেই ভূত। বাংলাদেশের অবস্থা এখন খুবই ভয়াবহ। এই 1 বছরে বাংলাদেশে যেই পরিমাণ দুর্নীতি হয়েছে, দখলদারিত্ব হয়েছে, চাঁদাবাজি হয়েছে, দেশের টাকা লুটপাট হয়েছে এবং অর্থপাচার হয়েছে, যা বিগত 17 বছরের রেকর্ডকে ভেঙে দিয়েছে। শুধু বলতে চাই, আমার এই প্রিয় মাতৃভূমি ভালো নেই। যে উপদেষ্টা হয়েছে সেই খেয়ে নিয়েছে, যে উপদেষ্টা হয়েছে সে নিজের স্বার্থে হয়েছে। যারা রাজনীতি করে তারা নিজেদের স্বার্থে করে। দেশের মানুষের কষ্টে অর্জিত ঘামের টাকা দিয়ে এই ধরনের নেতারা, উপদেষ্টারা, সমন্বয়করা দেশের সাথে ফাইজলামি করে। দেশ এখন করুণ অবস্থায়।